এই মাটির জন্য, এই মানুষের জন্য জীবন দিলেন শামীম আহমেদ। তার সাহস, তার ত্যাগ কখনো ভোলা যাবে না। ফায়ার ফাইটার শামীম আজ শুধুই এক নাম নয়, এক গর্বিত পরিচয়, একজন সত্যিকারের শহীদ। হে সাহসী বীর, তোমার জন্য প্রস্তুত আছে এই শান্তির নীড়। মনে হয় এমনিভাবেই স্বাগত বার্তা গ্রহণ করে ৩.৫ হাত জমিতে পারিবারিক কবরস্থানে আজ শুয়ে আছেন শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদ। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে গ্রামের বাড়িতে পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর খবরে নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের পিজাহাটি গ্রামে চলছে শোকের মাতম। কারো চোখে পানি, কারো চোখে অবিশ্বাস। তারা যেন এখনো মেনে নিতে পারছেন না এই চিরবিদায়। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শামীমের শেষ বিদায়ের সময় আর ৩ সন্তান সহ পরিবারের লোকজন। কে জানতো এবার হঠাৎ করে বিদায় নেবে পৃথিবী থেকে এক সাহসী বীর। গত সোমবার গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ হন ফায়ার সার্ভিসের কর্মী শামীম আহমেদ। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নির্ভীক যোদ্ধা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতেই তার মরদেহ ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা। শামীম আহমেদ ২০০৪ সালের ১৬ই আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ সন্তান রেখে গেছেন। শামীম আহমেদ একজন নিবেদিত প্রাণ সহকর্মী ছিলেন। তার এই ত্যাগ জাতির জন্য এক উদাহরণ। আমরা শোকাহত কিন্তু গর্বিত। সরকারের সম্পদ বাঁচাই থেকে, দেশের মানুষ বাঁচাই থেকে, দেশের সম্পদ বাঁচাই থেকে সে অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় নিহত হয়েছে। আমার 3টি পোলাপান আছে, বাচ্চা আছে, একটা ছেলে 2টি মেয়ে। সরকারের কাছে আমার একটাই দাবি, তারা যদি আমার পোলাপানের পিছনে দাঁড়ায় এবং তারা যদি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে, তাহলে আমি এটাই চাই। আমি আর কোনো কিছু চাই না। বাবা মানে গেছে, যাওয়ার সাথে সাথে ভিতরে ঢুকছে, এর প্রায় 2 মিনিট পরেই বিশেষ গেছিল আগে পরে মিনি বিশেষ গেছে, আর 2 মিনিট পরে বিস্ফোরণ ঠিক আছে। চাই বাবা আমার যাবার সুখ সুবিধা হয়, আমার নাতিরা যাবার শুয়ে থাকতে হবে, লেখাপড়া করতে হবে, কাপড় চুয়ে যাবা পড়তে হবে। নাহলে তো বাপের আগে চাইতো না, মনে করবো আমার বাপের বা হিন্দাইছে, এই ব্যাকা হয়েছে, এই ব্যাকা হয়েছে। এই জান্নারা যদি একটু সাহায্য সহায়তা করিয়ে দেয়। না, আমাদের কোনো গুরুত্ব ধরনের দাবি ছিল না। আমাদের দাবি এটাই ছিল যে ওর ছেলে মেয়ে, 2টা মেয়ে একটা ছেলে, ওইটি লেখাপড়া করবে, ওইটি চলার মতো একটা সুযোগ সুবিধা, এই দাবি ছিল। এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওনাকে যেন শহীদের মর্যাদা দান করেন, ওনার পরিবার পরিজনে যাতে আমরা পাশে থাকি। সন্তান, এই পিজাহাতি গ্রামের সন্তান শামীম আহমেদ রুকেল, যে কিনা ফায়ার সার্ভিসের একজন গর্বিত সদস্য। গতকালকে মানে তার মৃত্যু হয়েছে। তো আমি এই মৃত্যুকে বলবো যে উনি একজন শহীদ মৃত্যু হয়েছে, যেহেতু রাষ্ট্রের সম্পদ বাঁচানোর জন্য অগ্নিদগ্ধ হয়ে তার মর্মান্তিক একটা চিরবিদায় হয়েছে। তার পরিবারটা হলো অত্যন্ত সহজ সরল এবং অসচ্ছল একটি পরিবার। আমাদের জন্য এটা খুবই দুঃখজনক যে তিনি মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজি রেখে তার জীবন দান করেছেন। এটি রাষ্ট্রের জন্য একটি শোকের দিন। আমরা প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং গার্ড অফ অনার প্রদান করেছি। আমরা তাদের পাশে আছি এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা এই পরিবারটির পাশে সবসময় থাকবো বলে প্রত্যাশা করছি। যাকে আমরা বিদায় দিতে এসেছি, শামীম আহমেদ, সে জাতীয় বীর ফায়ার ফাইটার। গত 22 সেপ্টেম্বর টঙ্গীতে যে কেমিক্যাল গোডাউনের অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে, শামীম নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র তথা দেশের জনগণের সম্পদকে বাঁচানোর জন্য সে আকুতবয় হয়ে এগিয়ে গেছেন এবং তার এই এগিয়ে যাওয়ার কারণেই আমাদের ফায়ার সার্ভিসের অনেক সদস্য এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং অনেক সম্পদ, রাষ্ট্রের সম্পদ
দেশের জনগণের সম্পদ রক্ষা পেয়েছেন। আমরা তার এই আত্মত্যাগ এই রাষ্ট্র, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগ আজীবন স্মরণে রাখবে এবং আমাদের আগামী প্রজন্ম এই সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারাও সাহসী ভূমিকা পালন করবেন। প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়াও সরকার থেকে শামীমের পরিবারের দায়িত্ব নিয়েছে।